আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুমাইয়া বলছি খুলনা থেকে, বাংলাদেশি ব্লগার। সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু কাপড় ছিল ভিজা, সেগুলো মেলে দিচ্ছি। দুদিন থেকে প্রচুর বৃষ্টি, একদমই রোদ নাই, কাপড় চোপড় শুকায় না। কালকের কিছু কাপড় ছিল, শুকায়নি। ঘুম থেকে উঠে আগেই আমি কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হওয়ার তো একটা ব্যাপার আছে, তারপরে যে কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছি। এদিকে কারেন্ট নাই, সকাল সকাল কারেন্ট চলে গেছে। জানলা দিয়ে যতটুকু আলো আসছে আর কি সেটা দিয়েই কাজ করে নিচ্ছি। তবে মাশাআল্লাহ, আমার জানলা দিয়ে মোটামুটি কিন্তু ভালোই আলো আসে। আজকে কিন্তু আবহাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা, দুদিন থেকে বৃষ্টি হয়েছে, তাই এখন কিন্তু আবহাওয়াটা খুব সুন্দর, খুব ভালো লাগছে আজকের আবহাওয়াটায় কাজ করতে। আর আবহাওয়াটা যদি ঠান্ডা ঠান্ডা থাকে তাহলে কিন্তু কাজ করতে খুব ভালো লাগে। আর আজকে কাজ করতে কিন্তু একদমই কষ্ট হচ্ছে না, অনেক ভালো লাগছে। কিন্তু ঘরে এসে অফ ক্যামেরা অনেকটা কাজ করে নিয়েছি, চুলা পরিষ্কার করে নিয়েছি, থালাবাটি ধুয়ে নিয়েছি। আসলে অফ ক্যামেরাই করে নিয়েছি, তার জন্য ভালো হয়েছে। আসলে ক্যামেরা ধরে কাজ করতে গেলে অনেক কষ্ট হয়ে যায় আর অনেক দেরি হয়ে যায়, যার কারণে কাজগুলো অফ ক্যামেরাই করে নিয়েছি। এখন কিন্তু সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি। কালকে রাত্রে ভাত ছিল, যার কারণে আর নাস্তা তৈরি করিনি, তো ভাতগুলো ডিম দিয়ে আর কি ভেজে নিচ্ছি। কাঁচামরিচ নাই, এর জন্য দুটো শুকনো মরিচ চিড়ে দিয়েছি আর কিছুটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে ডিম দিয়ে অনেকক্ষণ ভেজে নেব ভাতগুলা। তো এখানে আমি ভাতগুলা ভাজতে থাকি, ভাজতে দিয়ে আমি এখন চলে যাব বিছনা গোছাতে, কারণ ভাতগুলো আমি অনেকটা সময় নিয়ে ভাজবো, তাহলে অনেক বেশি মজা হয় আর খেতে ভালো লাগে। বন্ধুরা, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিন। আপনার একটা লাইক আমার অনেক উপকারে আসবে। আপনি দিলেও পারেন, না দিলেও পারেন, তবে আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। গত দুদিন থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তার জন্য হালকা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তো তার জন্য খাতা নামানো লেগেছে। আসলে বৃষ্টি হলে কিন্তু বেশ ঠান্ডা হয়ে যায় ঘর, আর বৃষ্টি হলে কিন্তু খাতা আমাদের মাস্ট বি লাগেই, কারণ ভোর রাতের দিকে প্রচুর ঠান্ডা লাগে। আর যেহেতু টিন ঘর, গরমের সময় তো প্রচুর গরম, আর এমনিতে কিন্তু অনেক ঠান্ডা। আর রাত্রিবেলা এমনিতেই কিন্তু টিন ঘরে অনেক আরাম, ঠান্ডা হয়ে যায়। দিনের বেলা অনেক কষ্ট হয়, তবে রাত্রে অনেকটা আরামে থাকা যায়। ওদিক থেকে কিন্তু আমার ভাতগুলা ভাজা হচ্ছে, আর এখানে কিন্তু আমি বেডশিটটা গুছিয়ে নিচ্ছি। আর বেডশিটটা কিন্তু আমি আজকে উঠিয়ে পুরোটা ঝেড়ে নিলাম। আমি ভয়েস দেওয়ার সময় আমার বাবাটা কিন্তু প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে, আর ওর ভয়েসটা প্রচুর পরিমাণে ভিডিওটা আসে। প্লিজ আপনারা কিছু মনে করবেন না। আর ভিডিওতে আমার বেশিরভাগই নয়েজ আসে, কারণ আমি দিনের বেলা ভয়েস দিই, আর আমার যেহেতু ঘরটা রাস্তার পাশে। আমি কিন্তু এখানে বেডশিটটা গুছাতে গুছাতে কিন্তু অলরেডি কারেন্টটা চলে এসেছে। আর এখন কিন্তু আমার ভাতগুলোও প্রায় ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি কিন্তু দেখে এসেছি একবার। এখন কিন্তু নাস্তা করে নেব সকালের। আর এখানে কিন্তু আমি ভাতগুলা বেড়ে এনেছি, আর এখন কিন্তু একসঙ্গে খেয়ে নিচ্ছি। আপনারা তো জানেনই আমার শাশুড়ি মা বাসায় নেই, আপনাদের সঙ্গে তো ভিডিওতে সব সময় শেয়ার করি। শাশুড়ি মা বরিশাল গ্রামে কিন্তু বেড়াতে গিয়েছে, ভাই বাড়ি গ্রামে। তো এখন আজকে আসার কথা ছিল, তবে গাড়ি পাচ্ছে না বলে আসতে পারছে না। তবে মা মনে হয় খুব সম্ভবত কাল হয়তো আসবে। আর মা নেই বলে কিন্তু আমার কষ্টটা বেশি হচ্ছে, তার কারণ বাইরের সাইডটা কিন্তু মা দেখে, কিন্তু এখন কিন্তু আমার বাইরের সাইডটা দেখতে হয়। তবে আসলে দুই দিকে সামলিয়ে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। আমার ওদিকে ও ঘর দুটাকেও গুছায় রাখতে, যেহেতু মা নাই। এখন কিন্তু দুপুরে রান্না করতে চলে এসেছি, আর এখানে কিন্তু আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে অনেক কিছু, তবে বাজারগুলো গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, আপনাদের সঙ্গে হয়তো আর শেয়ার করা হয়নি। আপনাদের ভাইয়া গরমের সময় সবজি নিয়ে এসেছে, শীতকালীন সবজি। আর গরমের সময় কিন্তু শীতকালীন সবজি খেতে একদমই ভালো লাগে না, কি মনে করে যে এনেছে জানি না, কখনো আনে না। আজকে কিন্তু চরম একটা ভুল করে ফেলেছে। শীতকালীন সবজি গরমের মধ্যে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এদিকে আপনাদের ভাইয়া ফুলকপি, শালগম এগুলো এনেছে, যেগুলো এখন খেতে একদমই ভালো লাগবে না। যাই হোক, কি আর করার, যেহেতু এনেছে খেতে তো হবে, ফেলে দেওয়া যাবে না, দাম দিয়ে এনেছে। কিন্তু একদিকে ডাল করে নিয়েছি, আর অন্যদিকে কিন্তু শালগম সিদ্ধ করে নিয়েছি।
এদিকে আমার শালগমটা হয়ে গিয়েছে আর ডালটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি মশলা কষিয়ে নিচ্ছি মাছটা রান্না করার জন্য। এখানে আমি পাঙ্গাস মাছ দিয়ে শালগম দিয়ে রান্না করব। আর ওদিক থেকে কিন্তু আমি অলরেডি মাছটাও ভেজে নিয়েছি। আমি কিন্তু এখানে শালগমের সঙ্গে কিছুটা আলুও দিয়েছি। আর এই শালগম, ফুলকপি এগুলা কিন্তু কাটার সময় প্রচুর গন্ধ বের হচ্ছিল। আর এগুলা কিন্তু সিদ্ধ করে না নিলে গন্ধ বেরোতো, খাওয়া যেত না। এর জন্য কিন্তু আমি আগে শালগমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, তারপর হচ্ছে সুন্দর করে ধুয়ে তারপর এখন কিন্তু রান্না করছি। একদিকে কিন্তু আমি পাঙ্গাস মাছটা রান্না করছি আর অন্যদিকে কিন্তু আমি এখানে ফুলকপি ভাজি করে নেব। তার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা ভালো করে ভেজে নিয়ে এখন কিন্তু ফুলকপিগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর অল্প জালে কিন্তু ফুলকপিগুলো ভেজে নেব। এখন কিন্তু বিকেলবেলা, আর এখানে কিন্তু আমি দুপুরবেলা চিরুনি ভিজিয়ে রেখেছিলাম। এটাও কিন্তু ছোটোখাটো একটা কাজ, কিন্তু এগুলোও কিন্তু আমাদের অনেকটা সময় লাগে করতে। এগুলো কিন্তু আমাদের অনেক সময় নিয়ে করা হয়, হয়তো ক্যামেরায় সবসময় এগুলো কাজগুলোকে কখনো দেখানো হয় না। তবে এই কাজগুলো করতেও কিন্তু কষ্ট আছে। সত্যি আমাদের কাজের কিন্তু কোনো শেষ নেই, কাজ কিন্তু একটার পরে একটা বের হতেই থাকে। আর আমি বুঝি না মাথা ধোয়ার পর কোথা থেকে যে এত ময়লা আসে। একদিন বড়জোর ভালো থাকে মাথা ধোয়ার পর, তারপর থেকেই আবার প্রচুর ময়লা হয়ে যায়। একদিন একটু মাথা ধুয়ে ভালো থাকা যায়, পরের দিন থেকে আবার অনেক ময়লা। একদমই ভালো লাগে না এই জিনিসটা। যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছেন, ভিডিওটার কোনো অংশ, কোনো কথা আমার যদি একটু হলেও ভালো লেগে যায়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। সকালে যে কাপড়গুলা রোদ্রে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছে, এখন উঠিয়ে এনেছি। এখন হচ্ছে কাপড়গুলা ভাঁজ করে নেব। আর এই কাপড় ভাঁজ করাটাও কিন্তু বেশ একটা ঝামেলার কাজ। প্রতিদিনই কিন্তু এই কাজটা আমাদের করতে হয়। প্রতিদিনই কিছু না কিছু কাপড় চোপড় কিন্তু আমাকে ধুতে হয়। আর সেগুলা কিন্তু ভাঁজ করে আবার জায়গা মতো কিন্তু রেখেও দিতে হয়। সত্যি মাঝে মাঝে ভাবি আসলেই কি সংসারের কাজের কোনো শেষ আছে? একটা করি তো আরেকটা স্টেপ বাই স্টেপ চলে আসে মাথার ভিতরে। একটা করে পারি না, আরেকটা করার জন্য প্রস্তুত নিতে হয়। একটু নিঃশ্বাস নেওয়ারও টাইম পাওয়া যায় না। কাজের মাঝে মাঝে তো খুবই খারাপ লাগে আমার, কাজ করতে করতে একদম হাঁপিয়ে যায়। এখান কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে আর আব্বু এসেছে। আব্বু কিন্তু অনেক দূরে গিয়েছিল আর সেখান থেকে কিছু গাছ নিয়ে এসেছে, পেঁপে গাছ। আর এই পেঁপে গাছটা কিন্তু অনেক ভালো নাকি, অনেক ভালো জাতের চারা। তো আব্বু অনেক দূর থেকে চারাগুলো নিয়ে এসেছে। তো আব্বু আমাকেও দুটো চারা দিয়েছে, বলল তুই এখানে রুয়ে দে। তাই এখানে হচ্ছে আমি আর আব্বু দুজনে মিলে আর কি চারাটা রুয়ে দিচ্ছি। আমার বাবা কিন্তু গাছপ্রেমী মানুষ, সে কিন্তু ছোটোবেলা থেকে গাছ অনেক বেশি ভালোবাসে। আর আমার দাদি আর বাবা কিন্তু যে গাছই রোয় না কেন তাদের নিজেদের হাতে, সে গাছগুলো কিন্তু কখনো মরে না, বেঁচে যায়। আর গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আমি নিচে একটা চারা রুয়েছি আর একটা চারা কিন্তু আমি ছাদে নিয়ে এসেছি, ছাদে রুয়ে দিচ্ছি। আর এই চারা দুটা কিন্তু আমার মনে হয় খুব ভালো হবে, কারণ আব্বার হাতে কখনো গাছ মরে না আর খুব সুন্দর হয়। আর আব্বু যেহেতু গাছপ্রেমী মানুষ, সে ছোটোবেলা থেকে গাছের প্রতি প্রচুর নেশা, গাছ খুব ভালোবাসে। আর আমাদের সাথে দেখেছেন তো প্রচুর ফল গাছ আর সবজি গাছ আমার বাবা নিজ হাতে রুয়েছে। এখন কিন্তু সন্ধ্যাবেলা আর এখানে কিন্তু বাবু আর বাবা হচ্ছে এখানে হচ্ছে মুড়ি দিয়ে গুড় দিয়ে খেয়ে নিচ্ছে। আর এই গুড়টা কিন্তু বাবা অনেক দূর থেকে সংগ্রহ করেছে। এই গুড়টা কিন্তু অনেক খাঁটি গুড়। আর সন্ধ্যার খাবার কিন্তু তাদের এটাই। আজকে আর কোনো নাস্তা তৈরি করিনি, এখানে কিন্তু মুড়ি আর গুড় দিয়ে খেয়ে নিচ্ছে। আর এই যে বাবু কিন্তু বলছে আমি নিজের হাতে খাবো, সে নানার সাথে খাবে না, তাকে অন্য একটা বাটি এনে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।